ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন এখন টিভির পর্দায় এখন রজনী। এই আয়োজনের টাইটেল স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। কুরআনের তিলাওয়াত এবং তার অনুবাদ খতমের প্রয়াসে আমাদের এই বিশেষ আয়োজন। তাই আজ আমাদের সাথে আছেন হাফেজ কারি আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিলাওয়াতে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد। ইরশাদ হচ্ছে, বিতাড়িত মরদুদ শয়তান হতে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলিফ লাম মিম। সুপ্রিয় দর্শক, এটি হরফে মুকাত্তাত, যার অর্থ আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। নেই কোনো উপাস্য আল্লাহ ছাড়া, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি তোমার প্রতি সত্যসহ কিতাব নাজিল করেছেন, যা পূর্ববর্তী কিতাবের সত্যায়ন করে। আর তিনি নাজিল করেছেন তাওরাত ও ইনজিল ইতপূর্বে মানুষের হেদায়েতের জন্য, এবং তিনি সত্য মিথ্যার পার্থক্যকারী কুরআনও নাজিল করেছেন। নিশ্চয় যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আল্লাহ পরাক্রমশালী, দণ্ডদাতা। নিশ্চয়ই আল্লাহ এমন যে আসমান ও জমিন কোনো কিছুই তার গোপন নেই। তিনি সেই সত্তা যিনি মাতৃগর্ভে তোমার আকৃতি গঠন করেন যেভাবে তিনি ইচ্ছা করেন। নেই কোনো উপাস্য তিনি ছাড়া। তিনি পরাক্রমশালী, মহাবিজ্ঞ। তিনি তোমার প্রতি এই কিতাব নাজিল করেছেন। এতে আছে কতক দ্ব্যর্থহীন সুস্পষ্ট আয়াত, সেগুলো হলো গ্রন্থের আসল অংশ, আর অন্যগুলো হলো রূপক। সুতরাং যাদের অন্তরে বক্রতা, কুটিলতা রয়েছে, কেবল তারাই ফিতনা সৃষ্টি করে ও অপব্যাখ্যার উদ্দেশ্যে রূপক আয়াতের অনুসরণ করে, আর তার ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানেন না। আর যারা জ্ঞানের সুগভীর, তারা বলে, আমরা এতে ঈমান এনেছি, এসবই আমার প্রভুর তরফ থেকে এসেছে।
জ্ঞানবানরা ছাড়া কেউ উপদেশ গ্রহণ করে না। হে আমাদের পরওয়ারদিগার, সরল সঠিক পথ আমাদের প্রদর্শন করুন। হে আমাদের পরওয়ারদিগার, সরল সঠিক পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরে আবার লঙ্ঘনের প্রবৃত্তি করো না। আর আমাদের দাও তোমার অপার করুণা, তুমি তো মহাদয়। হে আমাদের পরওয়ারদিগার, তুমি তো মানব জাতিকে একদিন অবশ্যই একত্র করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। নিশ্চয়ই আল্লাহ তার ওয়াদার ব্যতিক্রম করেন না। দর্শক, দেখছিলেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে আসছি। ফিরে এলাম বিরতির পর। সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك هم وقود النار كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآياتنا فأخذهم الله بذنوبهم والله شديد العقاب قل للذين كفروا ستغلبون وتحشرون إلى جهنم وبئس المهاد قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والمنفقين والمستغفرين بالأسحار شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب فإن حاجوك فقل أسلمت وجهي لله ومن اتبعني وقل للذين أوتوا الكتاب والأميين أأسلمتم فإن أسلموا فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق وإن تولوا فإنما عليك البلاغ والله بصير بالعباد ইরশাদ হচ্ছে, যারা কুফরি করে তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর কাছে কোনো কাজে আসবে না, আর এরাই হচ্ছে দোজখের ইন্ধন। ফেরাউনের সম্প্রদায় ও তার পূর্ববর্তীদের ধারা অনুযায়ী যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছিল, ফলে তাদের পাপের জন্য আল্লাহ তাদের পাকড়াও করেন, আর আল্লাহ শাস্তিদানে অতিশয় কঠোর। বলে দাও তাদের, যারা কুফরি করে, শিগগিরই তোমরা পরাভূত হবে এবং জাহান্নামে তোমাদের একত্রিত করা হবে, আর তা কতই না নিকৃষ্ট আবাসস্থল।
অবশ্যই তোমাদের জন্য নিদর্শন ছিল দুটো দলের পরস্পরের মোকাবেলার মধ্যে। একটি দল আল্লাহর পথে যুদ্ধ করছিল আর অন্য দলটি ছিল কাফেরদের। তারা নিজেদের চোখে মুসলমানদের দ্বিগুণ দেখছিল। আর আল্লাহ যাকে চান নিজ সাহায্য শক্তি দান করেন। নিশ্চয়ই এতে রয়েছে অন্তর্দৃষ্টি সম্পন্নদের জন্য শিক্ষণীয় বিষয়। মানুষের কাছে মনোরম করা হয়েছে আকর্ষণীয় কাম্য বস্তুসমূহের মহব্বত, যেমন নারীর, সন্তান সন্ততির, স্তূপকৃত স্বর্ণরৌপ্যের, চিহ্নিত অশ্বারাজির, গবাদি পশুরাজির এবং ক্ষেত খামারের। এসবই হলো পার্থিব জীবনের ভোগ্যবস্তু, আর আল্লাহর কাছে রয়েছে উত্তম আশ্রয়স্থল। বলে দাও, আমি কি তোমাদের এসব বস্তুর চেয়ে উত্তম কোনো বস্তুর সংবাদ দিব? যারা মুত্তাকি তাদের জন্য রয়েছে তাদের পালনকর্তার পক্ষ থেকে এমন বেহেশত, যার পাদদেশ দিয়ে প্রবাহিত হয় নহর। তারা সেখানে অনন্তকাল থাকবে। আরও আছে তাদের জন্য পবিত্র সঙ্গিনী ও আল্লাহর তরফ থেকে সন্তুষ্টি। আল্লাহ বান্দাদের ব্যাপারে সম্যক দ্রষ্টা। মুত্তাকি তারা যারা বলে, হে আমাদের পালনকর্তা, আমরা ঈমান এনেছি, সুতরাং আমাদের পাপসমূহ মাফ করে দাও এবং দোজখের আযাব থেকে আমাদের রক্ষা করো। তারা ধৈর্য ধারণকারী, সত্যপরায়ণ, বিনয়ী, নেক কাজে ব্যয়কারী আর শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। ফেরেশতা ও জ্ঞানীগণও আল্লাহর ন্যায় নীতিতে প্রতিষ্ঠিত। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি পরাক্রমশালী, মহাবিজ্ঞ। নিঃসন্দেহে ইসলাম হলো আল্লাহর কাছে একমাত্র দিন। যাদের কিতাব দেয়া হয়েছিল তাদের কাছে প্রকৃত জ্ঞান আসার পর শুধু পরস্পর বিদ্বেষবশত তারা মত বিরোধে লিপ্ত হয়েছিল। আর কেউ আল্লাহর আয়াতসমূহকে প্রত্যাখ্যান করলে সে জেনে রাখুক, নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত দ্রুত হিসাব গ্রহণকারী। যদি তারা তোমার সাথে বিতর্ক করে তবে তুমি বলে দাও, আমি তো আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে এবং আমাকে যারা অনুসরণ করে তারাও। আর যাদের কিতাব দেয়া হয়েছে তাদের এবং নিরক্ষরদের বলো, তোমরাও কি আত্মসমর্পণ করেছ? যদি তারা আত্মসমর্পণ করে অবশ্যই তারাও সরল সঠিক পথ পাবে। কিন্তু যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তোমার দায়িত্ব তো শুধু পৌঁছে দেয়া। আর আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা। দর্শক, দেখছিলেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি। ফিরে এলাম বিরতির পর। সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشره بعذاب أليم أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يدعون إلى كتاب الله ليحكم بينهم ثم يتولى فريق منهم وهم معرضون ذلك بأنهم قالوا لو تمسنا النار إلا أياما معدودات وغرهم في دينهم ما كانوا يفترون فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب
لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاه ويحذركم الله نفسه وإلى الله المصير قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله ويعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد এরশাদ হচ্ছে, নিশ্চয়ই যারা অস্বীকার করে আল্লাহর আয়াতসমূহকে এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করে আর যারা ন্যায়পরায়ণতার নির্দেশ দেয় তাদেরও হত্যা করে, তাদের শুনিয়ে দাও এক মহা যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ। এরাই সে সকল লোক যাদের কার্যাবলী দুনিয়া ও আখিরাতে নিষ্ফল হয়ে গেছে আর তাদের জন্য কোনো সাহায্যকারীও নেই। তুমি কি তাদের দেখোনি যাদের কিতাবের কিছু অংশ দেয়া হয়েছিল? তাদের আহ্বান করা হয়েছিল আল্লাহর কিতাবের দিকে, যাতে এই কিতাব তাদের মধ্যে মীমাংসা করে দেয়। এরপরও তাদের একদল মুখ ফিরিয়ে নেয়, আর তারাই হলো অমান্যকারী। কি অবস্থা হবে তাদের যখন আমি তাদের সবাইকে একত্র করব সেদিন, যেদিন আগমনের কোনো সন্দেহ নেই এবং যেদিন প্রত্যেককে তার কর্মের প্রতিদান পুরোপুরি প্রদান করা হবে আর তাদের কারো প্রতি কোনো অবিচার করা হবে না। বলো, হে আল্লাহ, তুমি মালিক সর্বভৌম শক্তির, তুমি যাকে চাও রাজ্য দান করো এবং যাকে চাও রাজ্য কেড়ে নাও। যাকে ইচ্ছে তুমি সম্মানিত করো এবং যাকে ইচ্ছে অপমানিত করো। সকল কল্যাণ তোমারই হাতে, নিশ্চয় তুমি সর্ববিষয়ে সর্বশক্তিমান। তুমি প্রবেশ করাও রাতকে দিনের ভেতর এবং দিনকে রাতের ভেতর। তুমি জীবিতকে মৃতের ভেতর থেকে বের করে আনো, আবার মৃতকে জীবিতের ভেতর থেকে আনো। যাকে চাও অপরিমিত রিজিক দান করো। মুমিনরা যেন কাফেরদের বন্ধুরূপে গ্রহণ না করে মুমিনদের বন্ধুত্ব ছেড়ে। যে কেউ এরূপ করবে আল্লাহ তার সাথে কোনো সম্পর্ক রাখবেন না, তবে যদি তাদের তরফ থেকে কোনো অনিষ্ট আশঙ্কা করো তাহলে ব্যতিক্রম। আর আল্লাহ তার সত্তা সম্পর্কে তোমাদের সতর্ক করেছেন। আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। বলে দাও, তোমাদের অন্তরে যা আছে তোমরা তা গোপন রাখো কিংবা প্রকাশ করো, আল্লাহ তা জানেন। এবং যা কিছু আসমানে ও যা কিছু আছে জমিনে তাও তিনি জানেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। যেদিন প্রত্যেক ব্যক্তি নিজের কৃত ভালো কাজসমূহ সামনে উপস্থিত পাবে এবং সে যে মন্দ কাজ করেছে তাও পাবে, সেদিন সেই ব্যক্তি তার সেই সব মন্দ কাজের মধ্যে দূর ব্যবধান কামনা করবে। আল্লাহ নিজের সত্তা সম্পর্কে তোমাদের সতর্ক করেছেন, আর আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত মমতাময়। দর্শক, দেখছিলেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে আসছি, আশা করি সাথেই থাকবেন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين
ذرية بعضها من بعض والله سميع عليم إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحصورا ونبيا من الصالحين قال رب أنى يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر قال كذلك الله يفعل ما يشاء قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس 3 ليال سويا قال آيتك ألا تكلم الناس 3 أيام إلا رمزا واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار ইরশাদ হচ্ছে, বলে দাও যদি তোমরা প্রকৃতই আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ মার্জনা করে দিবেন। আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। বলে দাও তোমরা অনুসরণ করো আল্লাহর এবং তার রাসূলের। তবে যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে রাখো আল্লাহ কাফেরদের ভালোবাসেন না। নিশ্চয়ই আল্লাহ মনোনীত করেছেন আদমকে, নূহকে, ইব্রাহিমের বংশধরকে এবং ইমরানের বংশধরকে বিশ্বাসীর জন্য। তারা একে অন্যের সন্তান। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। স্মরণ করো ইমরানের স্ত্রী যখন বলেছিল, হে আমার পালনকর্তা, আমি মানত করলাম তোমার জন্য যা আছে আমার গর্ভে, সব কিছু থেকে মুক্ত রেখো, সুতরাং আমার কাছে তা কবুল করো। তুমি তো সব শোনো, সব জানো। অতঃপর যখন সে প্রসব করল তখন সে বলল, হে আমার পারওয়ারদিগার, আমি তো এক কন্যা প্রসব করেছি। আসলে সে কি প্রসব করেছে আল্লাহ তা খুব ভালোই জানেন যে ছেলে সে কামনা করেছিল, সে এই কন্যার সমকক্ষ নয়। আর আমি তার নাম রেখেছি মারিয়াম এবং তাকে ও তার সন্তানদের তোমার আশ্রয়ে সোপর্দ করেছি অভিশপ্ত শয়তানের কবল থেকে বাঁচার জন্য। অতঃপর তার পালনকর্তা মারিয়ামকে উত্তম রূপে গ্রহণ করলেন এবং উত্তম রূপে তাকে লালন পালন করার ব্যবস্থা করলেন। আর তার অভিভাবকত্বের দায়িত্ব তিনি জাকারিয়াকে দিলেন। যখনই জাকারিয়া মারিয়ামের কক্ষে যেত তখনই সে তার কাছে কিছু পানাহারের বস্তু দেখতে পেত। সে জিজ্ঞাসা করত, হে মারিয়াম, এসব কোথা থেকে তোমার কাছে এলো? সে বলতো, এসব আল্লাহর কাছ থেকে আসে। নিশ্চয়ই আল্লাহ যাকে চান বেহিসাব রিজিক দান করেন। সেখানেই জাকারিয়া তার পালনকর্তার কাছে প্রার্থনা করে বলল, হে আমার পারওয়ারদিগার, তুমি আমাকে তোমার কাছ থেকে পুত পবিত্র সন্তান দান করো। তুমি তো শ্রেষ্ঠ প্রার্থনা শ্রবণকারী। তারপর যখন সে মেহরাবে দাঁড়িয়ে নামাজ পড়ছিল তখন ফেরেশতারা তাকে ডেকে বলল, আল্লাহ তোমাকে সুসংবাদ দিয়েছেন ইয়াহিয়ার, সে হবে আল্লাহর বাণীর সত্যায়নকারী, নেতা, জিতেন্দ্রীয় এবং নেককারদের মধ্য থেকে একজন নবী। জাকারিয়া বলল, হে আমার পারওয়ারদিগার, কেমন করে আমার পুত্র হবে?
আমার তো বার্ধক্য এসে গেছে এবং আমার স্ত্রীও তো বন্ধ্যা। আল্লাহ বললেন, এ অবস্থাতেই হবে। আল্লাহ যা ইচ্ছে করেন তা করে দেন। সে বলল, হে আমার পরওয়ারদিগার, আমার জন্য কিছু লক্ষণ দাও। আল্লাহ বললেন, তোমার লক্ষণ এই যে তুমি 3 দিন পর্যন্ত লোকের সাথে কথা বলতে পারবে না, তবে ইশারা ইঙ্গিতে পারবে। আর তোমার পালনকর্তাকে বেশি করে স্মরণ করবে এবং সন্ধ্যায় ও সকালে তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে। وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين يا مريم اقنتي لربك واسجدي واركعي مع الراكعين صدق الله العظيم এরশাদ হচ্ছে, আর স্মরণ করো যখন ফেরেশতারা বলল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন, পবিত্র করেছেন এবং তোমাকে বিশ্বের নারী সমাজের ঊর্ধ্বে মনোনীত করেছেন। হে মারিয়াম, তুমি আনুগত্য করো তোমার পালনকর্তার এবং সিজদা করো আর রুকুকারীদের সাথে রুকু করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা সত্য বলেছেন। সুপ্রিয় দর্শক, শুনছিলেন পবিত্র কালামে হাকিম থেকে তিলাওয়াত ও তার অনুবাদ। আপনারা দেখছিলেন এখন টিভির পর্দায় এখন রজনী। এই আয়োজনের টাইটেল স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। সাথে থাকবার জন্য ধন্যবাদ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।